নিয়ে চলে এসেছি ওভেন রোজ দিয়ে আবার খুব সুন্দর একটা ডিজাইন। প্রথমে কিন্তু আমি একটা সাদা কাপড়ের ওপর ফ্রি হ্যান্ডে কিছুটা ড্রয়িং করে নিয়েছি। ড্রয়িং করার পর পছন্দ মতো সুতো সিলেক্ট করে শুরু করে ফেলেছি সেলাইয়ের কাজ। প্রথমে ডালের কাজটা আমি কিন্তু স্টিম স্টিচ দিয়ে করে ফেলছি। আর এখানে যে সুতোটা ব্যবহার করেছি সেটা হলো পার্ল কটন থ্রেড অ্যাঙ্কারের। এই সুতোগুলো কিন্তু বেশ শক্তপোক্ত হয়। দেখো ডাল একটা সেলাই হয়ে গেল। এবার আমি সরাসরি পাতা সেলাই করতে চলে আসব। আর পাতাটা আমি ফিশবোন স্টিচ দিয়ে একটা একটা করে ফোড় তুলে দেখো সেলাই করছি। আশা করি তোমরা সেলাইটা বুঝতে পারছো। এই ফিশবোন স্টিচকে কিন্তু খেজুর কাঁটা সেলাই বা মাছের কাঁটা সেলাইও বলা হয়। কেননা দেখো পিঠ বরাবর একবার এদিকে একবার ওদিকে মাছের কাঁটা যেভাবে সাজানো থাকে সেভাবেই কিন্তু সেলাইটা হচ্ছে, তাই একে মাছের কাঁটা সেলাইও বলা হয়। আর এই ফিশবোন স্টিচটা করা মনে হয় সব থেকে সহজ, মানে যে যে সেলাইগুলো দিয়ে পাতা করা হয় তার মধ্যে সবচেয়ে সহজ এই সেলাইটাই। এরপরে আমি ছোট্ট একটা ব্রাঞ্চ করেছি দেখো ফ্লাওয়ারের, ছোট ছোট ফ্লাওয়ার বার্ডস আছে, সেই ব্রাঞ্চটা আমি আবারও একটা ব্রাউন কালারের সুতো নিয়ে সেলাই করে নিচ্ছি। কিন্তু এবারে আর অ্যাঙ্কারের পার্ল কটন থ্রেডটা আমি ইউজ করিনি। এইবারে আমি এমনি অ্যাঙ্কারের একটা ব্রাউন কালারের থ্রেড দিয়ে সেলাইটা করে নিচ্ছি। ডালটা সেলাই হয়ে গেলে আমি ছোট্ট ছোট্ট কলি করে ফেলবো, যেগুলো আগে থেকে ড্রয়িং করে রেখেছি। এবার আমি লেজি ডেজি স্টিচ ব্যবহার করে ছোট্ট ছোট্ট কলি করে ফেলবো। আগে থেকে ড্রয়িং করা থাকলে একটা সুবিধা কী হয়, পরে আর মাথা খাটাতে হয় না। শুধুমাত্র ড্রয়িংয়ের উপরে উপরে সেলাই করতে থাকো যতক্ষণ না পুরো কাজটা শেষ হচ্ছে। দেখো একটা একটা করে কলি আমি সেলাই করছি। আর এইটা দেখো হালকা রানী কালারের একটা সুতো, কি সুন্দর লাগছে না সুতোর কালারটা। আমি কিন্তু প্রথমে এই কালারের সুতোটা করব বলে ভাবিনি। আমি একটা পিঙ্ক কালারের সুতো বের করেছিলাম, তারপরে ভাবলাম যে না এই কালারটাও তো বেশ ভালোই লাগছে, এটা দিয়ে কাজ করে দেখি তো কতটা ভালো লাগে। কিন্তু দেখো কতটা অপূর্ব লাগছে ওই কালার কম্বিনেশনটা দিয়ে ফ্লাওয়ার বার্ড বানাতে। এরপরে আমি ছোট ছোট পাতা সেলাই করতে চলে এলাম ওই একই লেজি ডেজি স্টিচ দিয়ে। দেখো পুরো লেজি ডেজি স্টিচটা আমি কিন্তু একটুও না কাট করে দেখাচ্ছি তোমাদেরকে, তাই তোমরা আশা করি সহজেই বুঝে যাবে যে লেজি ডেজি স্টিচ দিয়ে সেলাইটা কিভাবে করে, ছোট ছোট পাতাগুলো কিভাবে করে। একটা একটা করে পাতা আমি করছি। এই পাতাগুলো শেষ হয়ে গেলে এবার আমি চলে যাব মেন অ্যাট্রাকশান ওভেন রোজ দিয়ে গোলাপ তৈরি। তবে আজকে আমি সার্কেলটাকে 5 ভাগে ভাগ করে ওভেন রোজ করব না, কেননা ওরকম আমি প্রায় প্রত্যেকবারেই করি। তাই আমি আজ ঠিক করেছি সার্কেলটাকে 3 ভাগে ভাগ করে একটা ওভেন রোজ তৈরি করে তোমাদেরকে দেখাবো। তবে কি বলো তো, এই 3 ভাগে ভাগ করে ওভেন রোজ তৈরি করার সময় একটা রিস্ক তো থেকে যায়, কেননা একদম হালকা হাতে সুতোগুলোকে টান দিতে হয়। না হলে যেহেতু দেখো এই যে 3টে আমি প্রথমে সুতো দিয়ে করেছি, ওইটা একটু দূরে দূরে থাকার জন্য কিন্তু আমাদের সেলাইটা বিগড়ে যেতে পারে। তাই একদম হালকা হাতে, তোমরা বুঝতেই পারবে। আমি দেখো প্রথমেরটা জোরে টানলেও শেষের দিকটা দেখো কতটা স্লো স্লো করে আমি টানছি সুতোটা। তাহলে কি হবে, ফুলটা খুব সুন্দর সাইজে হবে। আর না হলে যদি শেষের দিকে সুতোটা তুমি একটু তাড়াহুড়ো করে টেনে দাও, ওই সুতোটা একদম নিচে চলে যাবে আর ওপরের দিকে সুতোগুলো ফুলে ওপরে চলে আসবে, দেখতে একদম বিচ্ছিরি হয়ে যাবে। তাই একদম হালকা হাতে এই গোলাপ ফুলটা সেলাই করতে হবে। কথা বলতে বলতে আমার প্রায় ফুলটা সেলাই করা শেষ হয়ে এসেছে। এই কাজটা কেমন লাগছে তোমাদেরকে তোমরা অবশ্যই কিন্তু জানিও। এরপরে কোন সেলাইয়ের উপর ভিডিও দেখতে চাও সেটাও তোমরা কমেন্টে জানিও। আমি তোমাদের সেই সেলাইয়ের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।